কর্তা যা বলেছেন তার বাইরে আর কোনো উপায় থাকতেই পারে না। যেখানে যত ভূত আছে, মামদো, স্কন্দকাটা, শাকচুন্নি, পেতনি, মেছো ভূত, গেছো ভূত, নিশি, যাদের নাম বললাম না, তারা সবাই সবাই মিলে একসঙ্গে আজ রাত্রির 1:30টায় যার যত কাজ থাক সেসব ফেলে এই শ্মশান ঘাটে চলে এসো। রাত 1:30টায় আমরা এখান থেকে যাত্রা শুরু করব। মনে রাখো, এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে। আজ রাত 1:30টায়। বড়ুলিনের সংসারের কথা মনে পড়ে। শ্রাবন্তী মজুমদারের সেই বড়ুলিনের সংসার। প্রত্যেক রবিবার দুপুরবেলা বসত একটি করে স্মরণীয় গল্পের নাটকের আসর। সেই শ্রাবন্তী মজুমদারের বেতার নাটকে নিয়মিত অভিনয় করতেন সৌমিত্র বসু। এখন তিনি অন্তর্মুখ নাট্যদলের কর্ণধার। তাঁর হাত ধরে অন্তর্মুখ শুরু করেছে বাচিক নাটকের আসর নাটকের সংসার, প্রতি শুক্রবার রাত 9টা থেকে। আর রাত বিরেতে ভূতের গল্পই তো সবচেয়ে জমে, তাই না? তাহলে আসুন শুরু করি আজকের নাটক ভূমিকা বদল। নাটক ও নির্দেশনা সৌমিত্র বসু। ভূতনাথ এমন মেঘ মেঘ করে এসেছে, একটু বিছানায় শুয়ে রিল্যাক্স করবো না ঢং 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 তাদের কাছে ঘন্টা। বিরক্তি ধরে গেল প্রশাসনে। পাঠিয়ে দাও। ঠাকুরদা, ব্রহ্ম ঠাকুরদা, আমি মরতে চাই। আপনি আমাকে মরবার উপায় বলে দিন ঠাকুরদা। তুমি কি গান গাইছ স্কন্দকাটা? গান কেন গাইতে যাব? আমি তো কাঁদছি। তাও তো বটে, তোমার কান্না সত্যিকারের কান্না না ভিটকেলমির কান্না তা বোঝা যায় না তো। কি করে বোঝা যাবে ঠাকুরদা? আমি তো স্কন্দ কাটা, মানে আমার তো মাথা নেই। মাথা না থাকার মানে আমার চোখ নেই। চোখ না থাকার মানে সেই চোখে জল নেই, আর জল না থাকার মানে। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, তুই কাঁদছ, ভেউ ভেউ করে কাঁদছ। তোমার গলা শুনেই বুঝতে পারছি। ভাগ্যিস গলা থেকে তোমার বডিটা আছে। আপনি তো আমাকে বিশ্বাসই করেন না। আমি যে কাঁদছি তাতেও আপনার সন্দেহ। না বাবু, সন্দেহ টন্দেহ কিছু নেই। তুমি একটু ঠান্ডা হও, একটু জল খাবে। ও সে কি করে খাবে, মুন্ডুই তো নেই। তবু একটু দিন না, গলাটা বেজাই। যা দেখে এলাম, বুক গলা সব শুকিয়ে গেছে। কি দেখে এলে বলো তো? মানুষ। মানুষ? তো মানুষ দেখে তো ভয় পাবার কি হলো স্কন্দকাটা? ভয় পাওয়ার জন্য নয় ঠাকুরদা, ভয় দেখানোর জন্যই গিয়েছিলাম। হ্যাঁ, তো সে কি হলো? আরে আবার গান গান মানে কাঁদে, কি হয়েছেটা কি? আমার তো মধ্যে একটু জ্বর জ্বর মতো হয়েছিল, এখন অবশ্য ভালো আছি। তো সে খুব ভালো কথা, তার জন্য এত কাঁদবার কি হলো? ডাক্তার বাবু বললেন তো, কদিন ঘরের মধ্যে ছিলি, এইবার একটু বাইরে বেরো, একটু হাত পা চাড়িয়ে নে, কোনো মানুষকে একটু ভয় টয় দেখা, দেখবি শরীরটা বেশ তাজা তাজা লাগবে। বেশ, তুমি গেলে? গেলাম। কোথায়? ওই সংস্কৃতি মন্ত্রীর বাড়িতে গেলাম, তার মেয়ের কাছে। বাবা, একেবারে হাই ফাই জায়গায়।
আসলে ওর ওই দপ্তরগুলোর মধ্যে তো অনেক ভূত অলরেডি ঢুকে বসে আছে, একটুও জায়গা নেই। ওই মনে হলো মেয়ের মারফত যদি কোথাও একটা চান্স পাওয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়েছে যত সব বিতর্কিত কথা। তারপর এই তো তখন রাত্রি 1:30 ঠাকুরদা, চারপাশ নিশুতি, শুধু সেই মেয়ের ঘরে আলো জ্বলছে, দরজা বন্ধ, আর সেই মেয়ের বন্ধ দরজার ভেতর থেকে নানা রকম সব শব্দ শোনা যাচ্ছে। শব্দ? কিরকম শব্দ? আমি প্রথমে দরজার বাইরে থেকে হেসে উঠলাম। না, কোনো কিছু সারা শব্দ নেই। কি বলবো আপনাকে, ঘরের ভেতরে কেউ যে ভয় পেয়েছে তারও কোনো চিহ্ন নেই ঠাকুরদা। তারপর ভাবলাম ঘরে আলো জ্বেলে হয়তো ঘুমিয়ে পড়েছে, একেবারে মরার মতো ঘুম যাকে বলে আর কি। ঘরে ঢুকে পড়লাম। কি দেখলে? ঘুমোইনি, শুয়ে শুয়ে মোবাইল নিয়ে কি যেন দেখছে। কি দেখছে? সেটা তো দেখতে পাইনি, কিন্তু ওই সব শব্দ মোবাইলের ভেতর থেকেই একেবারে আসছিল। হ্যাঁ, তো তখন তুমি কি করলে? ঘরের মধ্যে ঢুকে একেবারে বিকট করে হাসলাম। মানে এ আবার কি? আমার দিকে তাকিয়ে দেখ। আরে কি হলোটা কি? কি হলো মানে? তুই কি অন্ধ নাকি? আমাকে দেখতে পাচ্ছিস না? পরে এসো, আমি এখন বিজি আছি। কে কি রে বাবা? আরে, আমার দিকে একবার তাকিয়ে দেখা না। উফ, কি ডিস্টার্বিং রে বাবা। এই তো দেখলাম, হয়েছে, এবার যাও ফটো। মানে তোমাকে দেখলো? দেখলো তো, মানে তোমার এই মুন্ডু কাটা চেহারা দেখলো, ভুরু টুরু কুঁচকিয়ে রাজ্যির বিরক্তি মুখে, তারপর আবার ওই ছাতার মোবাইলের দিকে। বলে ছেড়ে দিলে হবে ঠাকুর দাদা? আমরা ভূত হয়েছি, ভূত জন্ম নিয়েছি, মানুষকে ভয় দেখানোটা আমাদের কাজ। আজকে যদি একটা ওই পুটকি মেয়ে আমাকে ভয় না পায়, তাহলে এই ভূত সমাজে আমাদের প্রেস্টিজটা কোথায় থাকে? আপনি আমাদের নেতা, আমাদের লিডার, আমরা সবাই আপনার দিকে তাকিয়ে আছি, আর আপনি শুধু বলে এড়িয়ে যাচ্ছেন। ধ্যাৎ, তখন থেকে ভেজর কানের পোকা বার করে দিল। গলা থেকে যার বডি শুরু, তার এত কথা আসে কর থেকে? বিচার না করে আপনি আমাকে এইভাবে অপমান করবেন ঠাকুরদা? আরে বিচার করবার জন্য ভাবতে হয় রাস্কেল, অগ্র পশ্চাৎ বিবেচনা করতে হয়। কানের কাছে ভ্যান ভ্যান করলে সেই কাজটা করা যায় না। যা বাবা, যা আমাকে একটু ভাবতে দে। সমস্যাটা তো শুধু তোর সমস্যা নয়, গোটা ভূত সমাজের সমস্যা। এখন যা, আমি দেখছি কি করা যায়। এই নাও পান। তখন থেকে ওই নিয়েই ভেবে যাচ্ছ? ব্যাপারটা সিরিয়াস ব্রাহ্মণী, গোটা ভূত সমাজের অস্তিত্ব রক্ষার প্রশ্ন। আচ্ছা, এমন তো হতে পারে মেয়েটা কালা, কানে শোনে না। স্কন্দ কি সে ব্যাপারে খোঁজ নিয়ে গিয়েছিল? মনে হয় না। তাহলে বলতো। আর ভয় দেখাবার জন্য কে আর তো ইনভেস্টিগেট করতে যাবে? পর্তাপোষ হবে না তো। তাহলে? কিন্তু স্কন্দ তো বলল মেয়েটার মোবাইল থেকে নানান রকম আওয়াজ আসছিল। তো কানে যদি না শোনে তাহলে? হয়তো সেগুলো শুনতে পায় না, শুধু ছবিটাই মন দিয়ে দেখে। সম্ভব, খুবই সম্ভব। কিন্তু কি ছবি? এই অপদার্থ স্কন্দটা তো সেটা দেখে আসেনি। আমি যাব? তুমি? হ্যাঁ, কোনো ভয় দেখাবো না।
কিচ্ছু করব না, শুধু ঘরে ঢোকে ওর পেছন থেকে দেখে নেব মোবাইলে কি দেখছে। খুব ভালো বুদ্ধি। পুরোটা জেনে নিয়ে তারপর যা কিছু ঠিক করার করতে হবে। তাহলে আর দেরি করো না, রওনা হয়ে যাও। ঠাকুরদা, ব্যাপারটা কি করলেন? ব্যবস্থা হচ্ছে। এই হচ্ছে হচ্ছে করে কাটিয়ে দিলে হবে? প্রশাসন যদি এইরকম নিষ্ক্রিয় থাকে। অত কেতা করে কথা বলতে হবে না। প্রশাসন নিষ্ক্রিয়? ঘটে এতটুকু বুদ্ধি নাই, মোবাইলে কি দেখতে দেখে আসার মুরদ হলো না মেয়েটা কালা কিনা সেটা জানবার? মেয়েটা কালা? আমি জানি না, খবর আনতে পাঠিয়েছি। ও মারে, ও বাবা রে, ও পিসিমা রে, ও কাকিমা রে, উড়ে গেলাম রে। ও মা, ও বাবা, ও পিসি। ও মা, এ কি? ঠাকুমা ভালো আছেন? আর ভালো। ওরে বাবা রে, ওরে মারে। কি হলো? তুই এমন করছো কেন? জল খাও, জল খাও। কেন যে এরম করছি? ওরে বাবা রে, আমার সারা গায়ে কাটা দিচ্ছে। এই দেখো না, দেখো। কি হয়েছে ঠাকুমা? মেয়েটা মোবাইলে কি দেখছিল? হরর ফিল্ম। সে আবার কি? মানে হড়হড় করা কোনো মাল, কলা কি ঢেঁড়স টাইপের? আরে দূর, কিছুই জানে না, কিছুই বোঝে না, হরর করে কথা বলে যায়। মানে হচ্ছে ভূতের ছবি, মানে সিনেমা। ভূতের সিনেমা? তাই দেখে আপনি ভয় পেয়ে গেলেন? আরে দাঁত না কেলিয়ে আগে কি বলছে সেটা মন দিয়ে শোনা। কি ভয়ানক! ভূতগুলো কিরম করে রেখে থাকে বাবা রে, ও বাবা। ভূতের সিনেমা দেখে ভূত থাকিবা শিউরে উঠছে। এ কি কেস রে বাবা? চুপ কর, ফুট কাটিসনি, নিজে দেখলে বুঝতিস। আরে সাইলেন্স, সাইলেন্স, সাইলেন্স। এত ভয়? এত ভয় ওই হরর ফিল্মে। ও মা গো! আস্তে আস্তে আস্তে, সাইলেন্স, সাইলেন্স, সাইলেন্স। সবাই চুপ করো, চুপ করো। ব্রহ্মদত্তি ঠাকুরদাকে বলতে দাও। আমি কি বলবো আমি বুঝতে পারছি না। মানুষকে ভয় দেখানো আমাদের অধিকার, আমাদের আত্মবিশ্বাস। আজ সেই আত্মবিশ্বাস নষ্ট হতে বসেছে। ये इज्जत का सवाल है। আস্তে আস্তে ভাই সব, আস্তে আস্তে। ঠাকুরদা, ওই সমস্যাটা তো সবাই বুঝতে পারছে, কিন্তু এর সমাধানটা তো আপনাকেই বার করে দিতে হবে নাকি? সে ব্যাপারে কিছু ভাবলেন? ভেবেছি 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 বই কি ভাই সব, এ কারুর একার কাজ নয়। আমাদের জোট বাঁধতে হবে। আমরা সবাই মিলে ওই মেয়েটার কাছে যাব। সবাই মিলে একসঙ্গে ওকে ভয় দেখাতে হবে। আমাদের সমবেত শক্তি দিয়ে ওই হরহর ফিল্মকে পরাস্ত করতে হবে। ঠিক ঠিক, কর্তা যা বলেছেন তার বাইরে আর কোনো উপায় থাকতেই পারে না। যেখানে যত ভূত আছে, মামদো, স্কন্দকাটা, শাকচুন্নি, পেতনি, মেছো ভূত, গেছো ভূত, নিশি, যাদের নাম বললাম না, তারা সবাই সবাই মিলে একসঙ্গে আজ রাত্রির 1:30টায় যার যত কাজ থাক সেসব ফেলে এই শ্মশান ঘাটে চলে এসো। রাত 1:30টায় আমরা এখান থেকে যাত্রা শুরু করব। মনে রাখো, এ লড়াই বাঁচার লড়াই। এ লড়াই জিততে হবে। আজ রাত 1:30টায়। ঢুকে পড়ো ভাই সব,
ঘরের মধ্যে ঢুকে পড়ো। ওই তো মোবাইলে ওই সব দেখছে। আমি বাবা এখানটায় থাকি, মোবাইলে চোখ পড়ে গেলে ভয়ে যে কি করে ফেলবো। সাইলেন্স সাইলেন্স সাইলেন্স। একসঙ্গে হাসি শুরু করতে হবে। স্টার্ট। কে? এ কি? এরা কারা? এইবারে ভয় দেখানো চিৎকার। স্টার্ট। কি কিউট! এ কি বলছে রে? ভয় পাচ্ছে না তো? আবার করো, আবার করো। এই কি করব? ওই রকম করে হাসাও, হাসাও। হাসাও মানে? ধুম কমেডি। হাসাও না, হাসাও। সব সময় এই ভূতের মুভি দেখতে দেখতে না আমি বোর হয়ে গেছি। আই নিড সাম কমেডি। হাসাও বলছি। আরো আরো হাসাও, আরো হাসাও, হাসাও। এতক্ষণ শুনলেন নাটক ভূমিকা বদল। নাটক ও নির্দেশনা সৌমিত্র বসু। অভিনয় করেছেন ব্রহ্মদত্তী সৌমিত্র বসু, স্কন্দকাটা মনোজ মণ্ডল, ব্রাহ্মণী উর্মিলা রায়, মেয়ে হিয়া কুণ্ডু, কোরাস তানিয়া রায়, অনুমিতা কুণ্ডু, অর্কদীপ বিশ্বাস, অরিন্দম তিওয়ারি, সঞ্জিত নেতাজি বিশ্বাস, নন্দ দুলাল ভর। শব্দগ্রহণ হিয়া কুণ্ডু। আবহ ও সম্পাদনা অলোকেশ দে সরকার সানি। প্রচ্ছদ স্বর্ণদী বসু মণ্ডল। প্রযোজনা বালিগঞ্জ অন্তর্মুখ। আর একটা কথা, আপনারাও গল্প পাঠান না, ভূতের গল্প অথবা নাটক। যদি পছন্দ হয় আমরা নিশ্চয়ই প্রচার করব, তবে দুটো শর্ত। গল্প বা নাটকের সঙ্গে লিখে দিতে হবে এটি আপনার মৌলিক রচনা, অন্য কারুর কোনো রচনার সঙ্গে সম্পর্ক নেই। আর 2, অভিনয়ের প্রয়োজনে কিন্তু যে কোনো সম্পাদনাকে মেনে নিতে হবে। স্পষ্ট হাতের লেখায় অথবা টাইপ করে লেখা পাঠান এই হোয়াটসঅ্যাপ নম্বরে 9123615431। আর একবার বলি 9123615431। যদি মেল করতে চান তবে মেল আইডি হচ্ছে ANTARMUKH অন্তর্মুখ THEATRE থিয়েটার GROUP গ্রুপ @gmail.com। সঙ্গে কিন্তু আপনার একটি ছবিও পাঠাবেন। আপনার ছবি দেখিয়েই শুরু হবে আপনার লেখা গল্পের নাটকাভিনয়। তাহলে নাটকের সংসার শুক্রবার রাত 9টায়।